আসসালামু আলাইকুম। দুপুরবেলা রান্না করতে চলে আসলাম। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার দেখেন, আজকে রান্না করব দেখেন পেঁপে। পেঁপে একটু আলু দিছি, পেঁপে দিয়ে রুই মাছ, রুই মাছ দিয়ে আর করলা ভাজি। দেখেন কালকে শাক ভাজি রয়ে গেছে, আবার দেখেন মাংসের তরকারি রয়ে গেছে, একটা ডিমও রয়ে গেছে। আজকে আবার একটু ওই যে অল্প একটু মাছ দিয়ে পেঁপে দিয়ে তরকারি রান্না করছি। তা আজকে ওর আব্বা খুলনার থেকে আসছে, এই জন্য এই তরকারিটা আবার রান্না করছি, না হলে রান্না করতাম না। রোজার দিন তো তরকারি থেকে যায়। তা ভাই বোনেরা, আমার রান্নার ভিডিও কষ্ট করে করি, আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না কেন ভাই? কেন বা বোন, কেন বা খালা, কেন বা চাচি বা মামি? আপনারা একটু দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমি কষ্ট করে ভিডিওটা করছি, দুইটা পয়সা যদি ইনকাম করা যায় ঘরে বসে, এই জন্য করি। কিন্তু আমার প্রথম প্রথম ভালো হচ্ছিল, কিন্তু এখন আর হচ্ছে না। আমি এর মধ্যে সমস্ত মশলাপাতি দিয়ে দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, লবণ সব দিয়ে দিছি। আমি এই মশলাটা এখন দিয়ে দিলাম। আমি এখন ভালো করে কষায় নিব মশলাটা। এদিকে দেখেন ছোলা রান্না হয়ে গেছে। আমি 2 দিনের বুট ছোলা, আপনারা বুট বলেন, আমরা ছোলা বলি, কেউ বুট বলে, কেউ ছোলা বলে। এই যে আমি এইভাবে মাখো মাখো করে রান্না করি, যাতে মুড়ির সাথে মাখায় খাইতে ভালো লাগে। একটু আলু দিই। এটা আমি এখন করা হয়ে গেছে আমার, এই জন্য এটা এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে। তো পেঁপেটা রান্না করব, তরকারিগুলো গরম করে নিলাম, ভালো করে গরম করে রেখে দিলাম, রাত্রে খেয়ে ফেলবো। সন্ধ্যা রাতে এটা খেয়ে ফেলবো, ভোর রাতের জন্য থাকবে। মশলাটা আর একটু কষানো হোক, আমি আপনাদের কাছে আবার পরে আসছি। তা ভাই বোনেরা, আমার এই তরকারিটা এখন কষানো হয়ে গেছে। আমি এখন পেঁপে আর আলুগুলো দিয়ে দিই। পেঁপেটা খুব ভালো ছিল, ডাসা পেঁপে, একটু লাল লাল হয়ে গেছে দেখেন, এই জন্য রংটা লাল লাল লাগছে। পেঁপেটা খেতে ভালোই লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে মনে হয় তরকারিটা। একটু লালচে লালচে হয়ে গেছিল পেঁপেটা। বড় একটা পেঁপে ছিল, আমি অর্ধেকটা নিছি আর অর্ধেকটা রেখে দিছি। রোজার দিনে পেঁপে, লাউ এগুলো খাইতে ভালো, ঠান্ডা তরকারি খাওয়া ভালো। তারপরে আরেকটা জিনিস খাওয়া ভালো, সজনের ডাঁটা। তারপরে ধরেন এই যে উস্তে, করলা, এগুলো গরমের দিনে খাবেন, খুব ভালো হবে। গরমের দিনে এগুলো খাওয়া খুব ভালো ভাই বোনেরা। গরমের দিনে এগুলো খেতে খুব ভালো হয়, উপকার উপকার আছে এগুলো। এগুলো গরমের দিনে খেলে খুব ভালো হয়। তা আমি এখন আর কি, তরকারিটা তো দিয়ে দিলাম, কষানো হতে থাক। তা এখন আবার পরে আপনাদের কাছে আসি, কষানো হোক।
ভাই বোনেরা, আমার রুই মাছ দিয়ে পেঁপের তরকারিটা হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করি, এর এর মধ্যেই চুলার উপরেই থাক। আমি বন্ধ করে দিই, চুলার উপরেই থাক। তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি চুলার সুইচটা বন্ধ করে দিলাম। তাই এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তা আমার তরকারিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তা লাইক, কমেন্ট, শেয়ার করেন, আমার পাশে থেকেন। আর এই যে সব আইটেম আজকে মেনুতে, আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।